দর্শক, আমি এখন রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি মূল ফটকের সামনে। এখানে বিশাল একটা গম্বুজ সম্বলিত লোহার গেট ছিল। এই গেটটা সেই সময়ে সিংহ দরজা বলা হতো। আমরা যখন রাজবাড়িতে ছিলাম তখন এই সিংহ দরজাটি অক্ষত ছিল। আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি রাজবাড়িটি কী অবস্থায় আছে। দর্শক, দেখতে পাচ্ছেন মূল ফটকের পাশেই একটি বিধ্বস্ত একটি ঘর। এটি সেই সময়ে আজ থেকে 40 বছর আগেও অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। কালের পরিক্রমায় এটি ধ্বংস হয়ে গেছে। আমরা এখন এই যে আমার সামনে দেখার চেষ্টা করছি, এটা হলো মূল ভবন, রাজবাড়ির মূল ভবন। আমরা যখন 1982 সালে এখানে যখন আমরা আসি, আমার বাবা ছিলেন একজন তহসিলদার। তখন এই রানীশঙ্কুল থানা, উপজেলা তখন ছিল না, থানা, এই থানার সকল অফিসিয়ালি কার্যক্রম এই রাজবাড়িতেই সম্পাদন হতো। বিশেষ করে ভূমি রাজস্ব অফিস, তহসিল অফিস এখানে ছিল। আর এখানেই সেই সুবাদে আমরা এই রাজবাড়িতে ছিলাম 1982 সাল থেকে 1989 সাল পর্যন্ত। আমরা রাজবাড়ির ভিতরে ঢুকে একটু দেখার চেষ্টা করছি। এই যে এই অফিসটি ছিল মালদুয়ার তহসিল অফিস। এখানে এখনও এই তহসিল অফিসের যে দরজা জানলাগুলো দেখতেছেন একটিও নাই। তা এর পেছনে অনেকগুলো কারণও আছে কেন নাই, এই বিষয়টাও আমি বলছি। আমরা যখন এই রাজবাড়িতে ছিলাম তখন এই বিশেষ করে রাজবাড়ির প্রতিটি ছাদের যে জলছাদগুলো, এই জলছাদগুলো নষ্ট হওয়ার কারণেই পানি যখন পড়তেছিল, পানি বেয়ে বেয়ে এই ঘরগুলো নষ্ট হয়ে যেত এবং ছাদগুলো নষ্ট হয়ে যেত। পরবর্তীতে এই অফিসগুলো অন্যত্র স্থানান্তর করা হলে তখন এখানে যে কর্মচারীরা বসবাস করত তারাও অন্যত্র চলে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে কে বা কারা এই রাজবাড়ির সকল ইট, কাঠ, পাথর এবং লোহার গ্রিলগুলো খুলে খুলে নিয়ে যায়। এইভাবে পর্যায়ক্রমে এখানে প্রতিটি তহসিল অফিসেই ছিল 8টি ইউনিয়নের অফিস এখানে, মানে ভূমি রাজস্ব এখান থেকেই আদায় করা হতো এবং সেই সুবাদে এখানে প্রতিটি অফিসের কর্মচারীরা এই রাজবাড়িতেই থাকতো। আমরাও ছিলাম। আমরা যে বাড়িটাতে ছিলাম, এই যে আবারও দেখার চেষ্টা করতেছি যে ভগ্নদশা এবং বিধ্বস্ত একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই বাড়িটিতেই আমরা, আমাদের পরিবার এখানে থাকতো। এখানে বিশাল একটি কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছের পাশে আমাদের বাড়িটি ছিল এবং এখানে অনেকগুলো দালান ছিল, সেই দালানগুলোতেই আমরা ছিলাম। পাশাপাশি আমরা ভাইরা এই যে পাশে একটি রুম আছে মূল রাজবাড়ির পাশেই। এখানে একটি তহসিল অফিস ছিল। এই তহসিল অফিসের পাশেই আমরা
এই ঘরটিতে আমি দীর্ঘদিন এই ঘরে ছিলাম। আমার ছেলেবেলার সকল স্মৃতি এই ঘরের সঙ্গে জড়িয়ে আছে এবং এই ঘরটি তখন অক্ষত ছিল। এখানে যে এটি মূলত একটা জানালা, এখানে যে জানালা ছিল এই জানালাটা ছিল মূলত ওই কাঠের খোপ যে এইভাবে তুলে দিলে সম্পূর্ণ বাতাস, এয়ার সার্কুলেশন যেটা, সেই সার্কুলেশনটা খুব যথাযথভাবে ভিতরে প্রবেশ করত। এবং এখানে সেই সময় যে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল তা ছিল না। দর্শক, এই যে এখানে একটি দরজা আমরা দেখতে পাচ্ছি, মূল ফটকের পাশেই একটা দরজা। এই দরজা দিয়ে ঢুকলেই এই যে দেখা যাচ্ছে এখানে যে ঘরগুলো ছিল এই ঘরগুলো কিন্তু প্রতিটি ঘরের এই দরজা জানলা অক্ষত ছিল আমরা যখন ছিলাম। এই যে এই ঘরটি দেখতেছেন, এই ঘরটিতে একজন তহসিলদার থাকতো। এখানে যে মানে এখন যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু এই ছাদ টাদ সবই ছিল এবং অক্ষত ছিল। কোনো রকমের যে সমস্যা তাও ছিল না। দোতলার মধ্যেও কিন্তু একজন অফিস সহকারী থাকতেন এবং সেখানে এই যে ফাটল টাটলগুলো যে দেখতে পাচ্ছেন, পলেস্তারা খুলে গেছে, এগুলি কিন্তু তখন ছিল না। এগুলি সবই ভালো ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে এগুলি রক্ষণাবেক্ষণের অভাবেই মূলত এই আজকে রাজবাড়ির এই ভগ্নদশা। দর্শক, আমি আরও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে সিঁড়িঘর, দোতলায় ওঠার জন্য সিঁড়িঘর, এই সিঁড়িঘর দিয়েই দোতলায় এবং তিনতলায় ওঠা যায়। এবং সেই সময় এই যে জরাজীর্ণতা, যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থা কিন্তু ছিল না। এটা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, অনেকে এটাকে সুড়ঙ্গ বলে অভিহিত করে, কিন্তু আসলে এটি কোনো সুড়ঙ্গ না। এটি একটি গুপ্তস্থান। যে এখানে সুন্দর দরজা ছিল, এই দরজা দিয়েই ভিতরে ঢুকতে হতো। ভিতরে ঢোকার পর এখানেও একটি সুন্দর একটা দরজা ছিল। এমনভাবে দরজাটা ছিল যে এখানে কেউ বুঝতে পারতো না যে এখানে একটি ঘর আছে। এটা মূলত একটি গুপ্ত স্থান। এটা রাজার আপৎকালীন একটা স্থান। এই ঘরের ভিতরও আমি প্রবেশ করেছি। এই ঘর অনেকে সুড়ঙ্গ বলে অভিহিত করে, কিন্তু এটি সুড়ঙ্গ না। এটি কয়েক ধাপ নিচে গেলেই একটি মানে সুন্দর একটা ঘরের মতো একটা জায়গা আছে, যে জায়গায় মানে আপৎকালীন সময়ে নিজেদেরকে লুকিয়ে রাখা যেত এবং রাজার যে প্রয়োজনীয় গুপ্ত মালামাল, সেই মালামালগুলো সেই ঘরে হয়তো বা রাখা হতো বলে মনে হয়। দর্শক, এই যে বারান্দা দেখছেন, এই বারান্দাটি মূলত রাজবাড়ি সংশ্লিষ্ট একটি করিডর। এখানে যে জানালাগুলো দেখতেছেন, এই জানালাগুলো কাঠের সম্বলিত জানালা ছিল এবং কাঠগুলো ফাঁক করলেই কিন্তু বাতাসের যে সরবরাহ সেটা কিন্তু পুরোপুরিভাবেই ভিতরে প্রবেশ করত। এবং এখন যে আমরা যে প্রবেশ করেছি এতটি বছর পরেও এখনও কিন্তু পর্যাপ্ত বাতাস আমরা উপভোগ করতে পারতেছি। এখানে একটি দরজা ছিল, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি দরজা ছিল। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে শান বাঁধানো ঘাটটি, যে এখন আমরা দেখতে পাচ্ছি ইটের কিছু অংশ বিশেষ এখানে পড়ে রয়েছে। এখানে লাল ইট দ্বারা তৈরি, লাল ইটের তৈরি বিশাল একটি শান বাঁধানো ঘাট ছিল। এই ঘাটেই আমরা যখন রাজবাড়িতে ছিলাম তখনও আমরা এই পুকুরে আমরা গোসল করেছি এবং এই পুকুরে অনেক বড় বড় মাছ আমরা ওই হুইল বড়শি দিয়ে অথবা ছিপ দিয়ে আমরা কিন্তু এই
পুকুরে আমরা মাছ ধরেছি। দর্শক, এই পুকুরের পূর্ব দিকে আরেকটি পুকুর রয়েছে, যে পুকুরটিও অনেক বড় এবং সেখানেও একটি শান বাঁধানো ঘাট ছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গাছগুলো দেখছেন পুকুর পাড়ে, আমরা যখন আজ থেকে 40-45 বছর পূর্বে যখন আমরা এই রাজবাড়িতে ছিলাম, তখন এই গাছগুলো কিন্তু ছোট ছিল। এবারে আমরা পাশের পুকুরটি দেখার চেষ্টা করতেছি। এই যে আম গাছগুলো দেখছেন, এই আম গাছগুলো অনেক পুরনো আম গাছ। পুকুরটি সেই সময় অনেক পানি ছিল, কিন্তু এখন তেমন পানি নেই। এখানে অনেকগুলো তাল গাছ সেই সময় ছিল, এখনও আছে। এখানকার আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর এখানেই একটি মাহুতপাড়া ছিল। মাহুতপাড়া, হাতির যে মাহুত, এই মাহুতরাই মূলত এই অঞ্চলে বসবাস করত। আর আমরা পাশেই, এই পুকুরের পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি, এই রাজবাড়ির যে রাজার যে রাজকার্য পরিচালনা করার যে অফিস, কাছারি বাড়ি, এই কাছারি, এটা কাছারির পিছনের অংশ। আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করতেছি। দর্শক, এই কাছারিতেই রাজার সম্পূর্ণ রাজস্ব আয় মূলত এখানেই হতো। আমরা যখন এই রাজবাড়িতে ছিলাম, তখনও এই কাছারিটি খুব সুন্দর ছিল এবং মানুষ বসবাস করত। দর্শক, এই ঘরগুলো সেই সময়ও অক্ষত ছিল এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূল ফটকের, মূল রাজবাড়ির যে কারুকার্য, এই কারুকার্যগুলো কিন্তু তখন খুবই জৌলুসপূর্ণ ছিল এবং অপূর্ব, মানে নকশা খচিত, যে নকশাগুলো এখনও কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে। দর্শক, এই জন্য শত বছরের নূরে পড়া ইতিহাস, বুক ফাটা মাতম, ধসে পড়া সভ্যতার প্রত্ন নির্যাস। কালের পরিক্রমায় রাজবাড়ি ধসে পড়লেও রয়ে গেছে এর স্মৃতিচিহ্ন।